আমরা মেরুকরণের রাজনীতি করি না, আমরা মানসীকরণের রাজনীতি করি। যারা রাজনীতি করার জন্য রাজনীতি করছেন তাদেরকে ২১-এর পরীক্ষায় পাশ হতে হবে, তারপরেই তারা প্রথম আসবে কি লাস্ট আসবে সেটা রাজ্যের মানুষই বিচার করবেন। বৃহস্পতিবার বিজেপি সভাপতি জেপি নাড্ডার আক্রমণের এইভাবেই পাল্টা জবাব দিলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। এদিন নাকতলায় নিজের বাড়িতে সাংবাদিক সম্মেলনে বিজেপির সমস্ত অভিযোগের উত্তর দিলেন পার্থবাবু। লকডাউন প্রসঙ্গে তিনি বলেন, ছাত্রছাত্রীদের এবং রাজ্যের মানুষের কথা মাথায় রেখেই মুখ্যমন্ত্রী ১২ই সেপ্টেম্বর টুইট করে লকডাউন প্রত্যাহার করার কথা ঘোষণা করেছেন। পার্থবাবু বলেন, সবুজ সাথী বিশ্বসেরা হয়েছে, তারা কি করছেন বাংলার জন্য তা সকলেই জানে। এছাড়া বিশ্বভারতী নিয়ে বিজেপির মাফিয়া রাজ কায়াম করার অভিযোগে পার্থ চট্টোপাধ্যায় পাল্টা তোপ হাঁকলেন। কারা মাফিয়া রাজ কায়াম করতে চাইছেন মানুষ ভালো মতোই বুঝে গেছে। যারা জাতীয় সম্পত্তি বিক্রি করে দিচ্ছেন, যারা পিএফ এর টাকা পর্যন্ত বলছেন দুভাগে করব, যারা রেল থেকে ভেল, বিএসএনএল সমস্ত বন্দরগুলো বেচে দিচ্ছেন, কর্মী সংকোচন করছেন, তারা গরিবের সরকার বলছেন। এখানে রেশন জুন মাস পর্যন্ত সমস্ত মানুষকে দেওয়া হচ্ছে। কতটুকু খবর রাখেন, ওনাকে কতটুকু খবর দেওয়া হয়? আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, এই সরকার সকলের সরকার, এই সরকার খেটে খাওয়া মানুষের সরকার, এই সরকার কৃষকের সরকার, এই সরকার যুব ছাত্রের সরকার, এই সরকার সরকারি কর্মচারীদের সরকার, এই সরকার রাজ্যের সর্বস্তরের মানুষের সরকার। তাকে মান্যতা দিয়ে তো গ্রাহ্যকারী। আমরা তো চেয়েছিলাম ছাত্রদের সুরক্ষা, শিক্ষকদের সুরক্ষা, অভিভাবকদের সুরক্ষা। আমাদের চাওয়ার মধ্যে তো কোনো অন্যায় ছিল না। তা সত্ত্বেও জেদাজেদি করে যখন হচ্ছে, তখন ছাত্ররা ক্ষতিগ্রস্ত হবে, অভিভাবকরা ক্ষতিগ্রস্ত হবে, তো আমরা চাইব না। এতে কোর্টে যাওয়ারও কোনো দরকার নেই, আমাদের অনুভব আছে। বিশ্বে তার নানা প্রকল্প আজকে সম্মানিত হয়েছে। কন্যাশ্রী হয়েছিল, আজকে সবুজ সাথী হলো, উৎকর্ষ বাংলা হচ্ছে। পরপর পরপর বিশ্বের লোকরা স্বীকৃতি জানাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মা মাটি মানুষ সরকার। আর এরা শুধু সমালোচনা। যে সবুজ সাথী পেয়েছে আমরা গর্বিত বোধ করি। তা না হয়ে ওনারা এমন কথা বলছেন যাতে আমাদের লজ্জিত বোধ হচ্ছে। যে কোনো তথ্যের মাধ্যম দিয়ে তারা যাচ্ছেন না, কিছু বলছেন। এটা অন্তত তাদের ভেবে দেখা উচিত, আমি সেটাই বলছি। শুভবুদ্ধি জাগ্রত হোক। শুধুমাত্র চেয়ার দখলের রাজনীতিতে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক অবদানকে কখনো ভুলে যাবে না এবং যাচ্ছেও না। লাস্ট প্রশ্ন যে বলছে যে চালাতে আপনারা সবাই জানেন মুখ্যমন্ত্রী নিজে অনুরোধ করেছেন। সুতরাং এটা যাই করব আমাদের জন্য করলো, আর যা খারাপ হলো তো আমাদের জন্য হলো। তাহলে ওদের জন্য কি কি হলো? ওদের জন্য বন্দর চলে গেল, রেল চলে গেল বেসরকারি হাতে, বন্দর চলে গেল বেসরকারি হাতে, বিএসএনএল এর কর্মী সংকোচন হচ্ছে, চলে যাচ্ছে বেসরকারি হাতে, জাতীয় সম্পত্তি ধ্বংস হচ্ছে, বিক্রি করে দেওয়া হচ্ছে। ভারত স্বনির্ভর আত্মনির্ভর ভারত হবে কি করে? আমরা যদি পরনির্ভর হয়ে পড়ি, রাষ্ট্র নির্ভর যদি আমরা না থাকি, তাহলে আমরা রাষ্ট্রকে শক্তিশালী করব কি করে? মাফিয়ারাজ গুন্ডারাজটা এতদিন পর্যন্ত হয়নি। নোবেল পুরস্কার চুরি গেল, পদক চুরি গেল, সিবিআই তদন্ত হলো, তার তো ফল এখনো পর্যন্ত কেউ দেখতে পেল না চোখে। রবীন্দ্রনাথকে নিয়ে নাই বা কথা বলবে। এদের রবীন্দ্র ভক্তি, এদের দেশভক্তি সবটাই মেকি। রবীন্দ্রনাথের প্রতি যদি তাদের এতই দরদ থাকতো,
তাহলে ধ্রুপদী ভাষা হিসেবে বাংলাকে তারা বাদ দিতেন না, বাংলা ভাষাকে বঞ্চিত করতেন না। রবীন্দ্রনাথ, নজরুল, বিবেকানন্দ, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্রের ভাষাকে, বিদ্যাসাগর, রামমোহনের ভাষাকে তারা কেড়ে নিতেন না। আমরা চাই রবীন্দ্র চর্চা আরো হোক, আমরা চাই বাংলাকে ভাষায় অন্তর্গত করা হোক। কনস্টিটিউশনাল রাইট আছে, সরকারি ল্যাঙ্গুয়েজ, তাকে আপনারা বলছেন ধ্রুপদী ভাষার মধ্যে রাখতে দেব না। ঘোরতর অন্যায়ের প্রতিবাদ আপনারা সকলেই জানেন, মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, আমি নিজে রাষ্ট্রপতির সামনে করেছি। আমরা চাই বাংলা ভাষাকে তার সম্মান ফিরিয়ে দেওয়া, সেটাই আমরা করছি। এই তো মুখ্যমন্ত্রী নিজে টুইট করে বলেছেন যে ছাত্রছাত্রীদের অসুবিধা হবে, অভিভাবকদের অসুবিধা হবে, সুতরাং আমরা শনিবার লকডাউনটা তুলে নিচ্ছি। বাস্তবতা দেখেই তো করছেন উনি, বাস্তববাদী বলে করছেন। মানুষের স্বাস্থ্যটা সবচেয়ে দামি, আর তথ্য না জেনে লোকে কথা বলে। যে লাস্ট হয় সেও বলে আমাকে পাস করতে হবে। প্রথম কথা হচ্ছে আগে তাকে পরীক্ষায় পাস করতে হবে, তারপরে সে কোন স্থান পাবে তার উপরে নির্ভর করবে। মানুষের উপরে নির্ভর করে, ইচ্ছার উপর নয়। মানুষের পাশে দাঁড়াতে হবে, মানুষকে নিয়ে চলতে হবে, মানুষের দুঃখ দুর্দশা বিপন্নতায় তোমাকে পাশে থাকতে হবে। শুধুমাত্র ভাষণ দিয়ে বাংলার মানুষকে মনে করে যে তারা বোকা বানাবে। বাংলার মানুষ সবাই হয়তো ততটা শিক্ষিত নাও হতে পারে, আমাদের কৃষকরা হয়তো তত শিক্ষিত নয়, কিন্তু আকাশ দেখে বলে দিতে পারে কখন বৃষ্টি আসে।